আমি যখন মোহাম্মদ ইসলাম নিয়ে বই করব তখন ঢাকার একটা বড় সকল একটা সোসাইটি কিন্তু আমাকে গুরুত্ব দেবে না বা আমার জাস্ট আলাদা করে দেবে। 2017 সালে প্রথম আমি মোহাম্মদ আল্লাহ রাসূলকে নিয়ে একটা দীর্ঘ কবিতা লিখছিলাম। এটা নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা প্রায় 250 লাইনের কবিতা এবং এখানে আমি কোরআনের আয়াত না, আমি কিছু জিনিস ব্যবহার করছিলাম। ধরেন যে এরকম যে রাহমাতাল লিল আলামিন, আমি বারবার এটা কোরাসের মতো করে ইউজ করছি। তো এবং এই কবিতা যখন 17 সালে একটা ওয়েব ম্যাগাজিনে যখন প্রথম পাবলিশ হইলো তখন বাংলাদেশে কিন্তু মোটামুটি একটা হইচই পড়ে গেছিল, মানে ওই বাবলটার মধ্যে। মানে বাংলাদেশ বলতে আবার আমি 10 কোটি 20 কোটি মানুষ বোঝাচ্ছি না। এবং তারও আগের একটা আলাপ আমি বলি, পানাহ নামে আমার একটা কবিতা আছে। এইখানে আমি সরাসরি কোরআন আয়াত ব্যবহার করছিলাম। তো কোরআন আয়াত কি এর আগে বাংলা কবিতা ইউজ হয়নি বা হয়েছে? তো আল মাহমুদ করছেন কিছু জায়গা, ছোট কিছু জায়গা ধরেন যে নজরুল করছেন, যদিও সেটা কোরআন আয়াত সম্ভবত সরাসরি না। ওই যে কান্ডারি এ তরির পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান লা শারিক আল্লাহ। আল মাহমুদের কবিতায় আমরা দেখছি যে ফাবিআইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, এগুলো আছে। আমিও ধরেন ওই ক্যাটাগরির একটা জিনিস করছিলাম, কিন্তু আমারটা হচ্ছে আমি পানাহ কবিতাটা লিখছিলাম মাত্রাবৃত্ত ছন্দের এবং কোরআনের আয়াতগুলো যেগুলো আমি ব্যবহার করছি সেগুলো আসলে মাত্রাবৃত্ত ছন্দেই ছিল। তো মানে আমার যে কানের যে সেন্স সেখান থেকে বলতেছি আমি। এই কবিতা যখন প্রথম মানে ছাপা হইলো একটা ওয়েবজিনে, বাংলাদেশ কলকাতা এখানকার স্ট্যাবলিশড যে ধরেন ইয়াং পোয়েট যারা, তারা কিন্তু আমাকে ব্যাপকভাবে প্রশংসা করছিলেন। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসরের কথা আমার মনে আছে, উনি খুব প্রশংসা করলেন। যেন আপনি জানেনই তো এগুলো নিচে নিচে এখন কমেন্ট করা যায়, আমি তো ওগুলোর কথা বলতেছি। প্রশংসা করলেন এবং ঘন্টাখানিক পরে উনি ওনার প্রশংসা থেকে সরে আসলেন এবং উনি বললেন যে না, আসলে কবিতা হিসেবে এটা অনেক ভালো কবিতা, বাট ধর্মকে কবিতায় আসলে আনা ঠিক হবে না, সেটা বলতেছেন। এটা কিন্তু আমি জানতাম যে আসলে এটা হবে, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু জেনে শুনেই ধরেন আমি আমার পলিটিক্সের জায়গা থেকে কিন্তু এই কাজগুলো আমি করছি। তো এখন ধরেন আমি আল্লাহ রসুলকে নিয়ে লিখছি, হযরত ফাতেমাকে নিয়ে লিখছি। আমার লেখাতে নিশ্চয়ই আপনি হয়তো মানে অশ্লীলতা অভিযোগ নিয়ে আসার মতো জিনিসপত্র হয়তো আপনি পাইতে পারেন। এখন আল্লাহ এবং তো রাসূল ভালো জানেন আসলে আমার হাসরের ময়দানে কি হবে, এটা আমি তার উপর ছেড়ে দিছি। ক্রিটিকদেরকে আমি খুব একটা গুরুত্ব দেই না এই বিষয়ে।